নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই ছাঁচি পেঁয়াজ নিয়ে বাগানে চলে এসেছি। বাগানে এই পেঁয়াজ পোঁতা হবে। আর অন্যান্য বছর এতদিনে আমাদের পেঁয়াজ গাছ বার হয়ে যায়, এবছর তো আর এগিয়ে দিতে পারলাম না, একটু দেরি হয়ে গেল, তবু দেরি করে দিচ্ছি। আর এই ছাঁচি পেঁয়াজ রওয়া হলে একটাই সুবিধা, প্রচুর পেঁয়াজ কালি হয়। তো প্রচুর পেঁয়াজ কালিও খাওয়া যায়, কিনে তো একদমই খেতে হয় না। আর এই পেঁয়াজ তো বাগানে রওয়া হবে, তো আর এখনো পিলি কাটা হয়নি, তো সব কিছুই করা হবে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আর এই যে এদিকে কোপানো হয়েছে পুরো মাথা মাথা, ঐশিকার বাবা কুপিয়েছে সকাল থেকে, এতটা জায়গায় কুপিয়েছে একাই, আমি তো আসতে পারিনি। তো বললো এখন চলো বাগান কুপাবো। এদিকে পেঁয়াজ তো পোঁতা হবে বাগানে। আমাদের ঐশিকা তো সকাল 10টা থেকে স্কুল হয়, দুপুরবেলা ঘুমায় না, সেই অভ্যাসটাও নেই, এখন ছুটি পরীক্ষার পরে। তো বাগানে চলে এসছে, এখানে খেলনা বাটি খেলছে একা একা। দুপুরবেলা ঘুমোতে বললেও একটু ঘুমোতে পারে না, আসলে দুপুরের টাইমটা স্কুলেই কাটায়, ওই জন্য বাড়িতে আছে এখন ছুটিতে, খেলাধুলায় ব্যস্ত। কালকে মামার বাড়ি যাব। মামার বাড়ি যাবি? হ্যাঁ। ঝুড়িতে তো পেঁয়াজ আর তার সঙ্গে ছোট বটিটা নিয়ে চলে এসেছি। এই পেঁয়াজ রোয়ার সময় এই পেঁয়াজের মুখগুলো একটু কেটে দিলে তাড়াতাড়ি গাছটা বার হয় আর সুন্দর হয় গাছটা, মানে ঝাঁকালো ঝাঁকালো হয় গাছটা। তার জন্য পেঁয়াজের মুখগুলো আগে কেটে নেবো, তারপর পিলি কাটবো। আর পেঁয়াজ কালি শীতের সময়টা সব সবজিতেও খাওয়া যায়, ভাজা সব রকম করেই খাওয়া যায়, তার জন্য বাড়িতে পুঁতলে আর কিনতে হয় না। শুরুতেই পেঁয়াজ কালি খাওয়া হয়, আবার শেষে পেঁয়াজ তুলে পেঁয়াজটাও রান্না খাওয়া হয়, সব রকম কাজে লাগে এই পেঁয়াজটা। এই মুখগুলো এই যে ছোট ছোট করে কেটে নেবো এরকম ভাবে। পারো কাটতে? কিছুটা পেঁয়াজ তো এই কেটে নিয়েছি মুখ, আর এইগুলো দুটো করে আছে একসঙ্গে জুড়ে আছে, তো এরকম ছাড়িয়ে নেব, নিলে রোয়ার পক্ষে সুবিধা আর গাছও ভালো হয়। একসঙ্গে রোলে সেই গাছ ভালো হবে না অতটা, ওই জন্য এইভাবে ছাড়িয়ে নেব। এগুলো কিন্তু সেই ভাতি পেঁয়াজ নয়, না এগুলো ভাতি পেঁয়াজ, দেশি পেঁয়াজ বলে। এর ঝাঁঝও অনেকটা বেশি, হ্যাঁ টেস্টও ভালো। বাজারে যে পেঁয়াজ পাওয়া যায় ওই পেঁয়াজের থেকে এই পেঁয়াজের ঝাঁঝ খুব বেশি, টেস্টও অনেকটা বেশি। দুপুরবেলা আমাদের অলিভিয়া ঘুমাচ্ছে, আমরা সবাই বাগানে চলে এসেছি, আর ঠাকুমার ও ঘুমাচ্ছে। এই যে পেঁয়াজগুলো কাটছি, কিছুটা পেঁয়াজের এই গাছ এখনো বার হয়নি, এই যে, আর এই কিছুটা পেঁয়াজের এই গাছ বার হয়ে গেছে, সবুজ সবুজ গাছ বার হয়ে গেছে। তো এই মুখগুলো কেটে দিলে একসঙ্গে সব গাছ বার হবে। একটা দড়ি টেনে নিয়েছি মাথা মাথা, আর দড়ি বরাবরই পিলিটা কাটছি। পিলিটা দড়ি না দিলে বেঁকে চলে যাবে, ওই জন্য সোজা করে কেটে নিচ্ছি।
পিলি কাটা হয়ে গেছে, আর পিলিতে আবার জল দেবো আগে, তারপরে পেঁয়াজ তুলবো। পিলিতে জল দিলে পেঁয়াজটা যেখানে আমি পুঁতবো সেইখানেই বসে থাকবে, নড়বে না, ওই জন্য জল দিলে একটু ভালো হয়। কি করছো? খেলা হচ্ছে, কি খেলা? রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? দেখো তোমাদের ভাত দিচ্ছি। আচ্ছা, ছুটি পেয়ে শুধু রান্নাবাড়ি খেলাই তো করে গেলে সারাদিন। এই যে পেঁয়াজগুলো আমি সব তো মুখ কেটে নিয়েছি, আর এইখান দিয়ে এই দিকটা পিলি কাটা হয়েছে, এই পিলিতে বসাবো এখন। জল তো দিয়েই নিয়েছি, আর যদি এদিকটা না হয় তখন আবার এই দিকটা কাটবো, কারণ এর ছোট ছোট দেখালে কি হবে, অনেকটাই পেঁয়াজ। তো বসিয়ে দেখি কতটা কি বেশি হচ্ছে, আবার এই দিকটা কাটতে হয় নাকি। তো এখান দিয়ে বসানো শুরু করব। এই যে পেঁয়াজের এই গোড়ার অংশটা নিচের দিকে পুঁতে দেবো এইভাবে, আর ওপরে যে মুখটা কেটেছি সেটা ওপরেই থাকবে। এইভাবে লাইন বরাবর পুঁতে দিয়ে যাব। এদিকে এক লাইন এই বসানো হয়ে গেছে, আর এরকম সবটাই বসিয়ে নেব। আমরা তো পেঁয়াজ পুঁতছি একটু ফাঁকা দিই, আর আমাদের ঐশিকা পুঁতেছে এই দিকটা দেখো, ঐশিকা পুঁতেছে পুরো পুঁতেছি, এই তো আর গরম লাগবে না। না, পেঁয়াজের গরমেই গরম হয়ে যাবে ওখানে। তা আমি ভুল করে ফেলেছি। ভুল করে ফেলেছ? এইখানে দাও, এইখানে। এখানে ছোট একটা দিলাম। না, আরেকটা দাও, ছোট দিলে ছোট দুটো দাও। এই তো আমার কাছে আছে, আমার হাতে হাতে নাম কি রাজা। কোনো ঘুমাচ্ছে। নয়ন্তিকা, তোমার পিছন দিকে ওটা কে? যে পিলিগুলো কাটা হয়েছিল সেখানে সব পেঁয়াজগুলো বসানো হয়ে গেছে, আর পেঁয়াজ সবটা বসানো হয়নি। যে তো আরেকটা পিলি কেটে নেবো এখানে নিয়ে, আর পেঁয়াজগুলো আর একটা পিলি কাটলে হয়ে যাবে। ছোট ছোট পেঁয়াজ তো ওই জন্য আরেকটা পিলি লাগবে। পেঁয়াজ সব রওয়া হয়ে গেছে, আর আলতো করে একটু ঢেকে দেবো, হালকা হালকা করে মাটি দেবো। এখানে একটা লাল পুঁই শাকের বিটুলি হয়ে পিলিগুলো সব ঢাকা হয়ে গেছে, আর এবার বাড়ির দিকে যাব। তো আজকে পর্বটাই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধু হবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে নমস্কার।